আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, কদিন ধরে আর মাথার মধ্যে ওকে প্রশ্ন ঘুরতে আছে, বুঝছেন? আন্নারা জিজ্ঞেস করি করি জিজ্ঞেতে মনে থাকে না। এখন আন্নে আর এই প্রশ্নকার উত্তর দিতে হারেননি। যদি হারবেন কন তাইলে আন্নারে প্রশ্নকার করব। আচ্ছা জিজ্ঞাও, কি প্রশ্ন জিজ্ঞাইবা আবার তুমি? দে ইনশাল্লাহ হারেনি, তোমার প্রশ্নের উত্তর দেন লাই। আচ্ছা হুজুর, আমরা যে আঙ্গুর খাই, এই আঙ্গুর খান কি হারাম নি? সামনে কোন সাই আঙ্গুর দিয়ে খাই, এটা কি হারাম? না, এটা তো হারাম ন। ঠিক আছে, এটাও যদি হারাম না হয় তাহলে এক কাম করি, হে রসের লগে আরো কিছু রস মিলাই যদি খাই, সেটা হারাম হইব নি? সামনে আর কোন না হালাল হইব? সমস্যা নাই তো, এটাও খান হালাল হইব, খাইতে হারাম নেই। আচ্ছা হুজুর, এখন যদি হে ফলের রস রে মদ বানাই খাই, তাহলে হে মদ কিনলে হারাম হইব? আন্নি এবার আরে প্রশ্নের উত্তর দেন। এতক্ষণ পরে বুঝলাম তুই আমার আটকাতে চাইছিলি। দাঁড়া, চিন্তা করে তোর প্রশ্নের উত্তর দিতেছি। আচ্ছা তাহলে এবার তোমার একখান কথা দিকে কে, এখন যদি এক মারি আনি তোমার গা ডালি দি, তাহলে কি হইব? আর হুরা গা হুরা ময়লাও যাইব। এর হরে মাটির যদি কাদা বানাই এইবার তোমার গায়ে দি, তাহলে কি হইব? আপনি যদি কাদা দেন তাহলে তো আর গা হুরে একবারে কাদায় কাদায় হ্যাঁ ক্যাঁকে হুরে যাইব। আচ্ছা তোমার এবার একখান লাস্ট কথা দিকে আসি, সেই কাদারে যদি কদিন রইদ হুয়ানে হরে এটারে আগুনও হোড়ায় যদি এবার তোমার মাথা বেড়ায় মারি, তাইলে কি হইবে? এবার তুই আর কও। আশ্চর্য কথা তো, আপনি কি আর হত্যা করিয়ে নেবেন নাকি? তাহলে এতক্ষণ পরে বুঝতে পারছো যে ফোড়ানো মাটি দ্বারা একজন মানুষকে যেরকম ভাবে মেরে ফেলা যায়, তেমনি ফলের দ্বারা তৈরি জুস হেডারে মদ বানায় খাইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হইতে পারে। সুতরাং মদ খানা হারাম। হ হুজুর, এতক্ষণ হরে বুঝানোর কথা, কিনলে গে আমগোল্লা এই মদ হারাম।